নাম একটা ঋণ ছিল না, তার 4 মাস পরে মনে হয়েছে। আচ্ছা 4 মাস পরে মনে হয়েছে, তারও কারণ আছে। মানুষের উপকার করলে যে বিপরীত শাস্তি হয়, এই শাস্তিটা মানে এইটাই আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করব। আপনারা যারা আছেন, আমি চাই লাইভটা একটু শেয়ার করবেন। যদিও অনলাইন সোশ্যাল মিডিয়াটা বাংলাদেশটা আসলে কি হচ্ছে, মানে যেখানে আসলে অনেক খারাপ কিছু বিচার পাওয়া যায় না, ওইখানে আমার এই মানে মিথ্যা অপবাদ আর এটা আসলে কি বা হবে। তবে যাই হোক, আমাকে যেহেতু 10 জন মানুষ চিনে, আমার একটা বিউটি সেক্টরের সাথে আমি রিলেটেড, আমার একটা প্ল্যাটফর্মে আমি জড়িত, আমার সাথে অনেক হাজারো অনেক বিউটিশিয়ানদের সম্মান আমার সাথে রিলেটেড। আজকে আমি যদি একজনের প্রতি জুলুম করি, একটা খারাপ কিছু করি, আরেকটা বিউটিশিয়ানের বদনাম হবে। আমি চাই না যে আমার জন্য আমার এই সেক্টরটাতে অপমান লাগুক। আমি সবাইকে ভালোবাসি, বিউটি সেক্টরে যারা আছে বিশ্বাস করেন আমি সবাইকে ভালোবাসি। আমার ভিতরে এইটা নাই যে আমি যদি কেউ আমাকে দেখতে নাও পারে তারপরও আমি ভালোবাসি তাকে, তার প্রতি আমার কোনো রাগ আসে না। তবে এই মেয়েটার এবার আখি যার সাথে আমার কথা হয়েছে, এবার এই মেয়েটার এক কথায় তার সাথে তো আমার কথা হয় নাই। তার বয়েস এবং তার সাথে তার কিছু বয়েস আমার অন্য বোনের মানে যে আকিমা আপুর সাথে তার বয়েস যেটা হচ্ছে যে একটা ম্যানার, আমাকে নাইলে কথা, সে প্রথম কথাটাই মিথ্যা বলছে যে আমি বলছি যে তাকে আনলে 5,000 টাকা দিতে হবে। আরে তাকে যদি আনলে 5,000 টাকা দিতে হয় তাহলে তোর তো ফ্যান ফলোয়ার্স ছিল, হ্যাঁ, তাহলে তোকে টাকা দিলাম না কেন? পয়েন্ট নোট করেন। মেয়েটা বলছে কি, আমাকে একটু ইটা দাও না, ওই যে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে সম্ভবত পাঠাইছি, দাও তো একটু। আপনি মা আপু, আচ্ছা এই বয়সটা সত্য কথা। হ্যাঁ, মব ফার্স্টে আমাকে নক করে শুটের জন্য, আমি তাকে নক করি, সে আমাকে নক করেছিল শুটের জন্য। নক করার পর তার সাথে কথা হওয়ার পর, যেহেতু সে একজন বড় মেকআপ আর্টিস্ট, তো সে তো অনেক মেনার্স বা রুলস ফলো করবে, স্বাভাবিক না? তো আমি তাকে সেটা নিজে পেমেন্টের কথাটা বলিনি। অবশ্যই যদি ম্যানার্স এর মধ্যে পরে কেউ যদি চায় তাকে শুট করতে, যাতায়াত খরচটা অন্ততপক্ষে তাকে দিতে হয় 2,000 টাকা অ্যাট লাস্ট ধরলাম। তারপর সে আখির কথা বলার পর আমি তাকে বললাম, আপু আখিকে তুমি 5K দিও, যেহেতু সে যাচ্ছে তাকে সে আমাকে পেমেন্টের কথা বলবে না, পেমেন্ট কত কি, বাট সে তাকে 5K দেওয়াটা উচিত, যেহেতু সে তখন ফ্রেন্ডে। আখি কিন্তু তাকে নক করে নেয়, আমার মাধ্যমে আখির কানে গেলাম, দুইজনই গেলাম। যাওয়ার পর সে শুট করানোর পর সে এক ভদ্রতা বা এটা যেটা ম্যানার্স এর মধ্যে পড়ে, যে দুইজনের হাতে আমি কিছু টাকা দিই, এই টাকাটা উনি দেয়নি আমাদের। এখন কথা হচ্ছে, সে বলেছে যে আমার না, সে যদি প্রমাণ করতে পারে যে তারে 5,000 টাকার কথা বলা হয়েছে, আমরা বলছি তারে 50 লক্ষ টাকা দিব আমার পক্ষ থেকে। হ্যাঁ, আর দ্বিতীয়ত আখির কথাটা আমি বলিই নাই। আর ও যেটা বলছে, মানলাম সে আমাকে টাকা না, আপু আমাকে আপনার টাকা দিতে হবে না, ওই আখিকে 5,000 টাকা দিতে হবে। তোকে যদি টাকা দিতে না হয়, তুই টাকা চাইলি না, তুই তাইলে টাকাটা আমার কাছে কেন চাইলি না? যদি ওই মেয়ের কথা তুই বলেই থাকো যে হ্যাঁ ঠিক আছে, ওই মেয়ের জন্য 5,000 টাকা লাগবে, তো শুটের পরে বলতে হবে আমার দেওয়া লাগবে না, ওই মেয়ের 5,000 টাকা দাও, তাইলে যেটা বলছিলাম। তো শুটের এটা তো পরের ব্যাপার, আগে তো হচ্ছে না আমার সাথে আপুর টাকার কথা হয় নাই, কিন্তু ওই মেয়েরে বলছি টাকাটা দিতে, তাইলে তুই টাকা নিবি না কেন? তুইও তো মডেল, তুইও তো মডেল। ও তো হিসাবে ওর থেকে মনে করো 3 গুণ বেশি পরিচিত। তোমার জামাই নিয়া, তোমার নাচ সুন্দর, তুমি যেমনি সুন্দর করে নাচো, এগুলাতে সবকিছুতে তুমি তো আরো বেশি পরিচিত। তাহলে তুমি টাকাটা ছাড়লা কেন? তাকে টাকা দিতে হবে কেন? তারপর আরেকটা হচ্ছে, তুমি তার সম্পর্কে যে বললা 5,000 টাকা আপু তাকে দিয়ে দিও, তাহলে তুই টাকা ছাড়া গেলি কেন? আর 4 মাস পরে কেন তুই, আমি মরে যাওয়ার পরে তোর দাবি রাখলি যে আমি কবর থেকে উঠে এসে এরপরে আমি দাবি চুলেতে আসছি পাবলিকলি? এখন কেন 4 মাস পরে মনে হইলো কেন? আর ম্যানার্স পেটে ক্ষুধা মুখে লাজ রেখে লাভ কি রে? এই মেয়েরা বয়স তো অত বেশি না, পেটে ক্ষুধা মুখে লাজ রেখে কিসের লাভ? যে বড় বড় মেকআপ আর্টিস্টরা যখন কাজ করে, বড় মেকআপ আর্টিস্টদের অনেক মেয়েরা তাদেরকে দোয়ায়, তাদেরকে নক করে, আমাকে নিয়ে একটু শুট করেন, আমাকে নিয়ে শুট করেন। বড় মেকআপ আর্টিস্টরা দোয়ায় যে আমাকে নিয়ে শুট করেন। আমি কাউকে আমার টাকা দিয়ে আনতে হয় না। আমি যে সার্ভিস দেই একটা শুটের মধ্যে অনেক কষ্ট, অনেক খরচ। আর তোমরা আমার প্রমোশন করবা, তোমরা আমার প্রমোশন কি করবা? আমি নিজে আমার প্রমোশন করতে জানি। যদিও আমার জায়গা থেকে তুমি ওই যে বললে না আমি নক দিছি না তুমি নক দিছো, এই বিষয়টা হচ্ছে তুমি আমাকে নক দিতে পারো, তবে আমি এই বিষয়টা শিওর না, কারণ আমার এখানে কনভারসেশন গুলা নাই। তবে তুমি যদি মনে হয় তোমার কনভারসেশনটা আমাকে করো, এই পাবলিকলি আনো, এনে এটা প্রমাণ করো। ওই মেয়ের সাথে আমার টাকা নিয়ে কোনো কথা হয় নাই। আমি শুধু বলছি তুই আসলে
তুই কাউকে নিয়ে আসিস। বললো যে আচ্ছা আপু আমার তো কারো পরিচিত নাই, ওই আখি আছে তাকে বলবো। আপু হ্যাঁ তাকে বলে দিছি, সে আসবে। তারপর শুট করছে, শুট করার পরে খাওয়া দাওয়া করাইছি, খাওয়া দাওয়া করানোর পরে গাড়ি ভাড়াটা পর্যন্ত দিতে চাইছি, গাড়ি ভাড়াটা পর্যন্ত নেয় নাই। জোর করে আমি গাড়ি ভাড়াটা ওই মানে রিক্সা ড্রাইভারের হাতে আমি দিয়ে তাদেরকে গাড়ি ঠিক করে দিছি। ঠিক আছে, আর সেই জায়গায় আমি টাকা দিতে পারবো না। আমি 3000 মানে এইটা ওইটা 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 খাওয়াইয়া আমি 3000 টাকা বিল তুলে তোমার 1000 আর ওরা 1000 গাড়ি ভাড়া দিতে আমার আপত্তি ছিল? আপত্তি ছিল না। আর ম্যানার্সের মধ্যে পড়ে তোমার ক্র্যাবিং হয়েছে তোমার সিগারেট খাওয়ায়। আচ্ছা বাদ দিলাম আমি কি ম্যানার্স দেখাইছি? তুমি জানো, আল্লাহ জানে। বাদ দিলাম, আল্লাহ রোজা মুখে আমি বেশি কিছু এক্সপ্লেন করব না। আচ্ছা আপনাদেরকে এটা বলছি, আমার ওদের সাথে টাকা নিয়ে কথা হয় নাই। আর দ্বিতীয়ত তারা পেটে মনে মনে ভাবছে হয়তো আপু আমাদেরকে টাকা দিবে, তবে তোরা টাকা চাস নাই কেন, এটা হচ্ছে কথা। আর গাড়ি ভাড়ার বিষয়টা যেটা আসছে, আমি ওদেরকে টাকা দিতেও পারি না। খাওয়া দাওয়া করানোর পরে জোর করে আমি ওই গাড়িওয়ালার কাছে টাকা দিয়ে আমি বিদায় দিছি। এই যাবৎকালে ও যখন শুট শুরুই করে নাই তখন থেকে পর্যন্ত আমাদের এখানে যারা ট্রেন্ডিং এ শুট করে, কে বলতে পারবে যদি আমরা গাড়ি ভাড়া দিয়ে থাকি কারা টাকা দিই নাই? যদি টাকা কথা হয়ে থাকে যে টাকা দিই নাই, একজনে বের করতে বলো যে হ্যাঁ গাড়ি ভাড়াটা দেই নাই, আমরা গাড়ি ভাড়াটা দেই নাই। ছোট ছোট মেয়েগুলো না এটা না, গাড়ি ভাড়া দেই নাই, এটাও বাদ দাও। ওরা নিজেরা যেছে আমার কাছে ব্লক করতে কয়েকদিন আগে তো বললাম তারা নিজেরাই আসে। আরো তোমার হোয়াটসঅ্যাপটাতে আপু আমাকে নিয়ে নক করে নক দিচ্ছে, আর সবাই তো সবাইকে নক দিবে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু এটা তো ছোটর ব্যাপার না, কিন্তু আমরা যারা আছি আমাদের প্রমোশন কি আদৌ লাগে বলেন? ওরা যখন কাজ করবে বড় আর্টিস্টদেরকে নিয়ে, তাহলে অন্য যারা ছোট আর্টিস্ট আছে তারা বুঝবে যে না ও বড় বড় আর্টিস্টদের কাছে কাজ করছে। হ্যাঁ তখন আমাদের কাছে ওরা যখন আমাদের কাজ করে এটা একটা ইনভেস্ট ওদের। তখন অন্য পার্লার ওনাররা যখন নেয় তাদেরকে 2 টাকা দিয়ে আরো নিবে, সবাই সবার জায়গা থেকে ইনভেস্ট খুঁজে। তবে এটা গেল একটা। তারপর আবার বললো কি আপু, তারপর দিনের কথা আখি বলতেছে আপু তুমি আমাকে ডাইকো, কি জানো তুমি পার্লারে আসো।